কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে শহরের কোলাহল মুক্ত কোথাও পরিবার বা প্রিয়জনদের সাথে একটা দিন ঘুরে আসতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সেদিন সকাল সকাল শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে গেছিলাম নামখানা স্টেশনে। তারপর স্টেশনের বাইরে থেকে টোটো করে পৌঁছে গেলাম ফেরিঘাটে। 5 টাকা দিয়ে খেয়া পার হয়ে আবার টোটোতে উঠে পড়লাম, আর সেই টোটো করে গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছালাম আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ডের বন্ধুমহল বিচ ক্যাম্পে। ঢুকেই আমাদের দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কসের ডাব। তারপর একটু ফ্রেশ হয়ে চলে গেলাম বিচে। আমাদের দুপুরে লাঞ্চে ছিল 2 রকমের মাছ দিয়ে একটা দারুণ বাঙালি থালি। থালিতে চিংড়ি মাছের সাথে থাকছে সিজনাল ইলিশ বা পাবদা। দুপুরে লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম পুরো ক্যাম্পটা ঘুরে দেখতে। কাপল ফ্রেন্ডলি এই রিসোর্টটাতে রয়েছে এসি বা নন এসি কটেজ আর টেন্টের সুবিধাও। পার ডে পার হেড ব্যাম্বু কটেজ থাকছে মাত্র 1300 টাকায়, এসি কটেজ মাত্র 1400 টাকায়, নন এসি কটেজ মাত্র 1200 টাকায়, আর টেন্ট মাত্র 1000 টাকায়। আর সন্ধ্যার নামতেই আমাদের ক্যাম্পটা অপরূপ হয়ে উঠেছিল, আর সাথে গান, নাচ, বনফায়ার, স্ন্যাক্সে ছিল মুড়ি, পেঁয়াজি আর চা। তোমরা চাইলে বারবিকিউ চিকেনও ইনক্লুড করে নিতে পারো। আমাদের ডিনারে ছিল ভাত, চিকেন, ডাল, সবজি, এছাড়া রুটির ব্যবস্থাও ছিল। আর 100 টাকা অ্যাড করলে পেয়ে যাবে ডিনারে মাটন। তারপর সকালে চা খেতে খেতে সমুদ্র দেখতে এক অনন্য অনুভূতি। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর একটা সিদ্ধ ডিম। বন্ধুমহল বিচ ক্যাম্পের প্যাকেজ স্টার্ট হচ্ছে মাত্র 1000 টাকার থেকে। টেন্ট, নিট অ্যান্ড ক্লিন রুমের সাথে 4 বেলার থাকা খাওয়া সবটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তাই তোমরাও আমার মতো একটা উইকেন্ডে সময় কাটিয়ে আসতে পারো মৌসুনী আইল্যান্ডে। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। বাই বাই।